নমস্কার বন্ধুরা, সুরালা ডেলি ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। এটা সরস্বতী পুজোর পরের দিনের ভিডিও, কিন্তু আমার এডিট করতে দিন 15 টাইম লেগে গেল, কারণ নানা কারণে এডিটটা আমার করা হচ্ছিল না। আগের ভিডিওয়ে দেখেছেন সুরালয় বাবুকে নিয়ে আমরা পুজোর দিন প্রথমে গিয়েছিলাম ওদের বাপির স্কুলে, সেখান থেকে ওদের স্কুলে, আর তারপর ওদের নিয়ে একটু ঘোরাঘুরি করে আমরা চলে এসেছিলাম মামার বাড়িতে। মামার বাড়িতে সন্ধ্যারতি হয়েছিল। তো এটা হচ্ছে পরের দিন সকালবেলা। তো ঠাকুরমশাই বলেছিলেন 8টার সময় আসবেন, তো 8টাতেই উনি চলে এসেছেন। লয়বাবুর মামার বাড়ির এই শাঁখটা বাজাতে খুব ভালো লাগে, কারণ শাঁখটা এত ভালো যে এটা একটু ফু দিলেই খুব বাজে। এটা ওদের দিদুন মানে আমার মা এনেছিল কন্যাকুমারী থেকে। যে বছর সুনামি হলো সেই বছরই আমরা সুনামির 2 সপ্তাহ আগেই কন্যাকুমারী থেকে ফিরেছিলাম। এত দিনের এত প্ল্যানিং, এত জোগাড়জাত হয়ে গেল মায়ের পুজো। এদিকে সুতো কাটা হয়ে গেল, মায়ের ঘর নাড়িয়ে মাকে বিদায় জানানো হয়ে গেল। এবার ওদের ঠাকুরমশাই দাদুন ডেকেছে, এই দাদু তোরা আয়, এদিকে মায়ের চরণ দেখবি। দেখুন না, একেবারে 2 ভাই তো লাইন দিয়ে দিয়েছে মায়ের চরণ দেখবে বলে। দেখতে একটু খুশি। ঠাকুরের চরণটা দেখতে পাচ্ছ, আলতা পরা ফুলটা দেখতে। নমস্কার করে নাও, জোর হাত করে নমস্কার করো। চলে এসো, এবার ভাই দেখবে, চলে এসো, ভাইকে দেখতে দাও, সবাইকে দেখো। এটা হচ্ছে পুজোর পরের দিনের পরের দিন, কারণ আগের দিন শনিবার ছিল, তাই সেদিন আর মাকে বিসর্জন করা হয়নি। এটা হচ্ছে রবিবারের ভিডিও। রবিবার দুপুরবেলায় ঠিক করা হলো যে মাকে বিসর্জন করা হবে, কারণ সন্ধ্যাবেলা অন্ধকার হয়ে যাবে, তারপর মামুরাও সব আস্তে আস্তে বাড়ি যাবে, আমরাও বাড়ি ফিরবো, তাই এখানে দুপুরবেলায় মাকে বিসর্জন করা হবে। ওদিকে দেখুন না, ওরা 2 ভাইয়ের দায়িত্ব নিয়েছে, মামু দাঁড়াও, তোমাদের আমি রাস্তা বলে দিচ্ছি, তোমরা তো মাকে নামাচ্ছ। এদিকে আমার ঠাকুমা, সে উপরে উঠতে পারেনি বয়সজনিত কারণে, অনেক বয়স হয়ে গেছে, তাই আমার ঠাকুমা যেখানে বসে আছে সেখানেই মাকে নিয়ে আসা হয়েছে দেখানোর জন্য। বুড়ো মানুষ রোদ্দুরে বসে আছেন, মাকেই তার মায়ের কাছে নিয়ে আসা হয়েছে যে দেখে নাও মাকে। এবার মাকে ঠাকুর বেদির কাছে নিয়ে এসে তাকে মিষ্টি মুখ করা হচ্ছে আর বরণ করে নেওয়া হচ্ছে। এদিকে সুর আর লয়বাবু তো ওখানে হাঁ করে দাঁড়িয়ে আছে, বিশেষ করে লয়বাবু, ও সমস্ত কিছু ভালো করে মন দিয়ে দেখছে। আর শুধু যে দেখছে তাই নয়, দেখুন এখানে মেজ দিদুন যখন ঠাকুরকে মিষ্টি খাওয়াচ্ছিল, ও বলে আমিও ঠাকুরকে মিষ্টি খাওয়াবো। আসলে মামার বাড়িতে লক্ষ্মী পুজো, কালী পুজো, সরস্বতী পুজো এই সবগুলো দেখে দেখে ওই রিচুয়ালগুলো না খুব বেশি শিখে গেছে আর জেনে গেছে যে খাওয়াবোই। দেখুন এখন হাঁসকে খাওয়াচ্ছে, ও সুরবাবুকে বলছি, ও একটু লজ্জা পাচ্ছে, ও এসব কিছু করছে না, কিন্তু লয়বাবুর এগুলো খুব ভালো লাগছে। মাকে মিষ্টি খাওয়াবো, মাকে সিঁদুরের টিপ পরিয়ে দেবো। বুদ্ধি আছে ছেলের, ও হাতে দিয়ে দিয়েছে, ওই দেখ বড় বাবু হাতে দিয়ে দিয়েছে, বড় বাবু ছোট বাবু একে একে আমার মা ও 3 পিসিমণির ঠাকুরকে মিষ্টি খাওয়ানো হয়ে যাওয়ার পর
এবার আমি মাকে মিষ্টিমুখ করাচ্ছি। ছোট পিসিমণি আসতে পারেনি, কারণ ভাইয়ের মাধ্যমিক পরীক্ষা। হ্যাঁ, তোমার তো কাঁসরটা বিখ্যাত কাঁসর। হয়ে গেছে, হয়ে গেছে। ভালো ইয়ে করবে। ঠাকুরকে মিষ্টিমুখ করানো হয়ে গেছে, ঠাকুরের সঙ্গে ছবি তোলা হয়ে গেছে। এবার লয়বাবু এসেছে মাকে প্রণাম করতে। ও কি করে প্রণাম করবে খুঁজে পাচ্ছিল না, তাই ওকে বললাম মাথা ঠেকিয়ে প্রণাম করো। একটা পায়ে প্রণাম করেছে, আর একটা পা খুঁজে পাচ্ছি না, দেখতে পেয়েছে দাদুন প্রণাম করছে। ও বাপরে বাপরে, মা সমস্ত বিদ্যা বুদ্ধি বোধে ওকেই দিয়ে যাবে। এই দেখুন, এদিকে দিদুন মাকে বরণ করে নিচ্ছে, আর এদিকে লয়বাবু শাঁখ বাজাচ্ছে। ও শাঁখ কাউকে দেবে না। মেজ দিদুনকে বলেছে তুমি লম্বা লাঠি করে শুধু কাঁসর বাজাও। কাঁসরের লাঠিটা খুঁজে পাওয়া যায়নি কোথায় রাখা হয়েছে, তাই একটা বড় লম্বা লাঠি নিয়ে কাঁসর বাজানো হচ্ছে। তোকে বলবে কেন? এবার আমার মা কনকাঞ্চলিটা নিয়ে নিচ্ছে, কারণ এটা ঠাম্মা নিতে আসতে পারবে না। বাড়ির কালী পুজোর সময় তখন ঠাম্মাকে ধরে ধরে আনা হয়, এখন আর আসতে পারবে না, তাই মায়ে নিয়ে নিল কনকাঞ্চলি। আর এবার মাকে নিয়ে চলে যাওয়া হবে বালিখাদের ঘাটে। মায়ের মৃন্ময়ী মূর্তিকে বিসর্জন করে দেওয়া হবে। এই দেখুন, এরা দু ভাই তো আগে ভ্যানে উঠে পড়েছে, ওরা মাকে ধরে ধরে নিয়ে যাবে। বলছে আমরা ভালো করে ঠাকুরকে ধরবো যাতে পড়ে না যায়। কিন্তু এদিকে ভ্যান চললেই দেখি ঠাকুর নড়ছে, তাই ভ্যানের সামনের দিকে সায়ন মামা বসেছে পিঠ দিয়ে ঠাকুরটাকে ঠেলে রাখবে বলে। মা চলেছেন, আর মায়ের সঙ্গে সঙ্গে আমরাও সকলে চলেছি মাকে বিদায় জানাতে। আমাদের শাঁখ আর কাঁসরের আওয়াজে অনেক লোকজন আসছে রাস্তার ধারে মাকে দর্শন করতে। খানিকটা করে দাঁড়িয়ে যাচ্ছি, তারা ঠাকুর দেখে নিচ্ছে, তারপর আবার আমরা এগিয়ে চলেছি। আমরা এসে পৌঁছে গেছি একেবারে বালিখাদের ঘাটে। এই সময় যেন মায়ের মুখটা আরও বেশি মায়াময় মনে হয়, যে মায়েরও যেন মন খারাপ লাগছে আমাদের ছেড়ে চলে যাচ্ছে বলেই। আবার 1 বছরের অপেক্ষা, আসছে বছর আবার এসো মা। এবার অল্প অল্প মন খারাপ নিয়ে, আর গত 2-3 দিনের যে আনন্দ জড়ো হয়েছে, প্রচুর মজা করেছি আমরা, সেই সব কিছু স্মৃতিচারণ করতে করতে বাড়ির পথে চলে এসেছি। তাই ভিডিওটাকে এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হবে আবার পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।